আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। মনে রাখবেন, আমরা যারা ফেসবুক, ইউটিউব, টিকটকে আছি, সকলেই একে অপরের বন্ধু। একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করব, ক্ষতি করার চেষ্টা করব না। আমার এই একটি শাহাদাত আঙ্গুল দ্বারা যদি আমি এরকম খালি টিপি দিলেই একজনের উপকার হয়, তাহলে কেন আমি সেটা করব না? আসুন আমরা সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াই, সহযোগিতা করি। মক্কার কাবা বানায়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর এই দিলের কাবা বানায়েছেন স্বয়ং জালিলুল্লাহ। মক্কার কাবায় পড়লে নমাজ সমস্ত গুনাহ মাফ হয়, দিলের কাবায় পড়লে নমাজ মৌলাজিরও দিদার হয়। মনে রাখবেন এই কথাটা। এখন আসুন আমরা বিশ্লেষণ করি। মনের কাবা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের মধ্যে একটা দিক দিয়েছেন। কাবা শব্দের তো দিক। আমার দিকটা কি হবে? আমার আল্লাহ আমাকে যা করার কথা বলেছেন তা আমি করব, যা নিষেধ করেছেন তা আমি বর্জন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানের চেয়ে বেশি মহব্বত করব, ওনাকে অনুসরণ করব, আর পৃথিবীর কাউকে অনুসরণ করব না। এই বিশ্বাস আমার অন্তরের কাবার মাঝে ঢুকাতে হবে। তখনই আপনি যখন সালাতে দাঁড়াবেন, দেখবেন সত্যি মৌলা আপনার অনেক নিকটে। উনি তো বলেছেন, আমি তোমার ঘাড়ের সাহারা রগের চাইতেও নিকটে। অর্থাৎ আপনার মনটাকে যখন সব কিছুর চাইতে শূন্য করে ফেলবেন, খালি করে ফেলবেন, আর খালি করে যখনই আপনি সালাতে দাঁড়াবেন, দাঁড়িয়ে যখন বলবেন আল্লাহু আকবার, আপন সত্তাকে হারিয়ে দিবেন, আল্লাহু আকবার বলে ডুবে যাবেন মৌলার প্রেমের সাগরে, আর কিছু মনে থাকবে না আপনার। তখন দেখবেন সত্যিকার অর্থেই সৃষ্টি আর স্রষ্টার মাঝে প্রেমের আলাপ শুরু হয়ে গেছে। সালাতে কিন্তু বান্দা কথা বলে আল্লাহর সঙ্গে, আল্লাহ শুনেন, আল্লাহ উত্তর দেন, বন্দা বলেন, বন্দা বলেন, আল্লাহ উত্তর দেন, উভয়ে কথাবার্তা বলে। ইহার নামই হলো এলমে মারিফত। মারিফত অন্য কোনো কথা না। যতক্ষণ পর্যন্ত আপনার মনের মাঝে পৃথিবী অথবা অন্য কোনো স্রষ্টা সৃষ্টির চিন্তা মনে থাকবে, ততক্ষণ মৌলার ভালোবাসা আপনার মনে স্থান নিতে পারবে না। একটা বান্দা যখন মৌলাকে ভয় করে, ভয় করতে 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 মৌলার জন্য তার একটা প্রেম তৈরি হয়ে যায়, তখন মৌলাও তাকে ভালোবাসে, সেও মৌলাকে ভালোবাসে। দুয়ে মিলে একাকার হয়ে যায়। নিশীতে জাগিয়া কথা বলে একে অপরের সঙ্গে মধুর আলাপে। তাই সকলকে অনুরোধ করব, আগে মন কাবাটাকে পবিত্র করুন। হ্যাঁ, হজ করা ফরজ, টাকা হলে যাবেন, টাকা না হলে যাবেন না, কিন্তু মন কাবাটা পবিত্র করতে হবে প্রত্যেকটি ইমানদার মুসলিমের। আপনি গরিব হন, আপনি ধনী হন, আপনি যাই হন না কেন, আপনার মন কাবা পবিত্র করতে হবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনাকে যেভাবে যেটা করতে বলেছেন ঠিক সেইভাবে করতে হবে। আপনি যদি ইতিহাস গবেষণা করেন, দেখবেন সাহাবীরা হুবহুব নবীকে অনুসরণ করেছেন। আশ্চর্য হয়ে যায়। নবী গাদার উপর উঠে হাসছেন, সেটাও তারা অনুকরণ করেছেন। নবী প্রস্রাব ত্যাগ করার জন্য এক জায়গায় বসেছেন, সাহাবীরা সেটা অনুসরণ করেছেন। নবী কীভাবে ভাত খাইতেন সেটা অনুসরণ করেছেন। নবী কীভাবে বসতেন সেটা অনুসরণ করেছেন। এটাকেই বলা হয় হুব্বে রসুল। হুবহুব রসুলের মতন হইতে হবে। এখন যদি আপনার আমার ইবাদত যদি হয় রসুলকে বাদ দিয়ে একজন পীর সাহেবের অনুসরণ, পীর সাহেব যেভাবে করছে সেটা,
আমার মুরব্বি করছে সেটা, আমার মুরব্বিরা বলছে এইভাবে এক জায়গায় সবাই সম্মিলিত হয়ে আখিরি মোনাজাতের নাম দিয়ে অনেকক্ষণ মোনাজাত করে কান্দাকাটি করতে হবে। যদি সেটা আল্লাহ রসুল দ্বারা প্রমাণিত না হয়, আপনি অবশ্যই জেনে শুনে আপনি ইমান হারা হয়ে যাবেন। মনে রাখবেন, শুধু আল্লাহতে বিশ্বাস আনার নাম ইমানদার না। আল্লাহতে বিশ্বাস আনতে হবে, রসুলের প্রতি বিশ্বাস আনতে হবে। আল্লাহর রসুল যেভাবে যেটা করতে বলেছে সেভাবে সেটা করলেই আপনি ইমানদার, না তো ইমানদার না। আপনি নামাজ পড়েছেন, রসুলের শেখানো মতন হয় না, নামাজ কবুল হবে না। আপনি জিকির করেছেন, জিকিরটা রসুল যেভাবে শিখিয়েছে সেভাবে হয় না, কবুল হবে না। আপনি কোনো জায়গায় মাহফিল করেছেন, মাহফিলটা রসুলের শেখানো মতন হয় নাই, সেটাও রসুল কবুল করবেন না। তাই আসুন আমরা সবাই মিলে সমস্ত বেদাত থেকে মুক্ত হয়ে যাই, সহি শুদ্ধ আমল করি, আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেভাবে করি। এখন তো জানা সহজ, এখন সব ভাষাতেই রসুলের সমস্ত হাদিস গ্রন্থ হয়ে গেছে। আপনার কাছে যদি একটা টাচ মোবাইল থাকে, আপনি নেটে চার্জ দিলে সকল হাদিস বাংলায় পড়তে পারবেন, ইংলিশে পড়তে পারবেন, পৃথিবীর ম্যাক্সিমাম ভাষায় এগুলি হয়ে গেছে। একটু পড়াশোনা করুন, শুধু দুনিয়া করবেন না। দুনিয়া তো একদিন ছাড়তে হবে ভাই, এটা তো সত্য কথা, মাপ নাই। কাজেই আসুন আমরা সহি শুদ্ধ আমল করি, জান্নাত লাভের আশা করি।